আসসালামু আলাইকুম। বাঙালি জাতির জন্য আজকে আরেকটি দুঃখের দিন। বিশেষ করে এই ডিসেম্বর পরপর দুইজন এরকম নেতা এবং নেত্রীকে হারাইলো যারা গণতন্ত্রকে অ্যাকচুয়ালি ভিতরে ধারণ করত। বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বলা হইতো। যাই হোক, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নানান কথাবার্তা বা বিগত আগেই উনি মারা গেছে, তারপরে এটা নিয়ে অনেক কিছু হয়েছে বা যাই হোক না কেন, এগুলো নিয়ে ডিসকাস এটা কিন্তু অ্যাকচুয়ালি এই সময়ে করা উচিত না। যেহেতু তাদের পরিবার থেকে বা ইয়ে থেকে জানানো হয়েছে অফিসিয়ালি যে তিনি মারা গেছেন, সো আমার মনে হয় এখন এই দিকে ফোকাস করা উচিত। তার দাফন কাফন জানাজার নামাজ সম্পূর্ণ হওয়া, হ্যাঁ, তারপরে বিভিন্ন প্রশ্ন বা কথা আসতে পারে যে ইউকেতে ভিসা বাতিলের ইস্যু বা যাই হোক না কেন। আর এটা তো আসলে প্রমাণ করতে পারতে হবে। হ্যাঁ, আপনারা শুধু বা যেটা একটা কনস্পিরেন্সি বলে দিলেন হয়ে গেল, এমন তো কিছু না। এটা তো প্রমাণ ভিত্তিক কথা থাকা লাগবে। তাদের দিক থেকে তারা যেহেতু জানাইছে আজকে মারা গেছে, তো আমাদের সেটাই মেনে নিতে হবে, সেটাই বিশ্বাস করতে হবে। আমাদের ফোকাস করা উচিত তার জন্য দোয়া করা, তার জানাজাটা সব কিছু ঠিক মতো হয়ে যাওয়া, তাকে দাফন কাফন করা। তারপরে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি, কারণ খালেদা জিয়া এমন এক মানুষ, আমি যতদূর জানি সেটা হলো যে অনেকে বিএনপিকে পছন্দ করে না বা নাও করতে পারে, তারপরেও কিন্তু খালেদা জিয়াকে তারা পছন্দ করে। কারণ জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পর থেকে নিয়ে, হ্যাঁ, খালেদা জিয়া যেভাবে দলটাকে লালন পালন করছেন, মানে একটা মহিলা মানুষ হয়ে এই 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 যে ধৈর্য, এই যে ত্যাগ, হ্যাঁ, এই যে তিতিক্ষা সহ্য করে 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 দলটাকে তারপরেও ধরে রাখছেন এবং বাইরে থেকে অনেকে সাপোর্ট দিছেন, এটা কিন্তু অনেক কষ্টকর। মানে তারপরে কতদিন উনি কারাগারে জীবন কাটাইছেন, মানে অনেক দুঃখজনক। আসলে ওনার চলে যাওয়াটা অনেক কষ্টকর। আমি ভাবছিলাম যে জানি না বিএনপি কী করতো, বাট আমি এটা ভাবতাম যে হয়তো বা বিএনপি যদি ক্ষমতায় আসতো, হয়তো বা বেগম জিয়াকেই হয়তো বা শেষবারের মতো ক্ষমতা উনিই পাইতেন হয়তো বা। বাট ওনার এরকম চলে যাওয়াটা সত্যি অনেক কষ্টকর। বাট আমরা যারা বা আমি যা দেখতেছি যে অনেকেই মানে প্রশ্নবিদ্ধ করতেছে যে এটা কেন করলো, ফ্যামিলি ড্রামা বা নাটক, আবেগ টাবেগ। আমি তো দেখতেছি না যে এটার কারণে কোনো রকম লাভ হইতে পারে তারেক জিয়ার। হ্যাঁ, ঠিক আছে, উনি আসতে পারেন নাই, আসলো দেশে, তার কিছুদিন পর মারা গেছে। আমি এটা নর্মালি নিচ্ছি, কারণ এটা পরে প্রশ্নবিদ্ধ করতে পারবো আমরা। পরে আরও তথ্য আসবে, হ্যাঁ, তথ্য সত্যতা যাচাই হবে, কি হয়েছে না হয়েছে একটার পর একটা আসবে, তখন গিয়ে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। আর এটার আসলে করে লাভটা কি তাদের, আমি মানে কোনো বেনিফিট খুঁজে পাইতেছি না। মানে বিএনপির আসলে তার খালেদা জিয়ার লাশ নিয়ে পলিটিক্স করতে হবে বলে আমার মনে হয় না।